শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার সময়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই। কিন্তু জানেন কি, কেন শ্রাবণ মাসের প্রতি সোমবারেই শিবের মাথায় জল ঢালা হয়? চলুন তবে আজকের ভিডিওতে জানব শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের মাথায় জল ঢালার পৌরাণিক ও বৈজ্ঞানিক কি কারণ রয়েছে এই বিষয়ে। শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার সময়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই। নিজের সংসার, সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো চলে শ্রাবণ মাসভর। কথায় বলে দেবাদিদেব মহাদেব, অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব। সেই ঈশ্বরের পুজোয় সব মনস্কামনা পূরণ হবে, শান্তি মিলবে জীবনে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার পিছনে কারণ হিসাবে পুরাণ মতে বলা হয়েছে, পৌরাণিককালে দেবতা ও অসুরেরা মন্দার পর্বতের সাহায্যে সমুদ্র মন্থন করেন। এই সময় সমুদ্র থেকে উঠে আসে প্রচুর ধনরত্ন, কিন্তু তার সাথে প্রচুর পরিমাণে গরলও উঠে আসে, যা পরিবেশের পক্ষে ক্ষতিকর ছিল। কোনো দেবতা যখন সেই গরলের ভাগ নিতে নারাজ ছিলেন, সেই সময় মহাদেব তার কণ্ঠে সমস্ত বীজ ধারণ করে নেন এবং পরিবেশকে বিষের প্রকোপ থেকে রক্ষা করেন। দাড়ি এবং এই ঘটনার পর তার সারা শরীর নীল হয়ে যায়। শরীরের তাপমাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। মহাদেবকে বিষের জ্বালা থেকে বাঁচাতে দেবী তারা প্রকট হয়ে শিবকে স্তন্য পান করান। সেই কারণেই এখনো শিবের বিষের জ্বালা কমাতে তাকে দুধ দিয়ে স্নান করানো হয়। এই শ্রাবণ মাসেই বিষ পান করেছিলেন শিব, সেই কারণেই তার মাথায় জল বা দুধ ঢেলে পুজো করা হয়। শ্রাবণ মাসের প্রতিদিনই এই আচার পালন করা হয়, তবে যেহেতু সোমবার শিবের বার বলেই পরিচিত, তাই সোমবারেই বিশেষ পুজো হয়। শ্রাবণ মাসের 4টি বা 5টি সোমবার ধুমধাম করে পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস, শিবের পুজোয় দূর হয় জীবনের সব সমস্যা। তবে আধ্যাত্মিকরা বলেন, মন্দির গর্ভে রাখা শিবলিঙ্গ পরিবেশ থেকে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি গ্রহণ করে। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। পরিবেশ থেকে নেগেটিভ এনার্জি গ্রহণের পর শিবলিঙ্গের তাপমাত্রা বেড়ে গেলে দুধ ও ডাবের জল দিয়ে সেই উষ্ণতা প্রশমিত করা হয়। আবার অন্য মতে শ্রাবণ মাসে নাকি পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল। এই মতটিকে গুরুত্ব দিলেও বলতে হয় যে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার যে অনুষ্ঠান, তা আসলেই স্মৃতি অনুষ্ঠান। এই যে বিশেষ ঝর্ণা বা নদী থেকে কলসি ভরে জল আনেন ভক্তেরা, বাকে মাথায় বা কাখালে, আসলে বিবাহের আগে জল সইতে যাওয়া অনুষ্ঠানেরই পুনরাভিনয়। কারণ এ সময় তারা সেই বয়ে আনা জল দিয়েই বর কনে, মহেশ্বর ও উমাকে মনের মতো করে স্নান করিয়ে দেন। এখন প্রশ্ন হলো, বর শিবের মাথাতেই তো ভক্তেরা জল ঢালেন আমরা দেখে থাকি, সেখানে কনে উমা কোথায়? শাস্ত্র মতে কনে উমা হপ্তায় একদিন শিবের সঙ্গে অবস্থান করেন প্রতি সোমবার। সোম কথার মানেই হলো উমার সঙ্গে শিবের অবস্থান। সোমবারটিকেই তাই শিবের মাথায় জল ঢালা, অর্থাৎ শিবকে স্নান করানোর প্রশস্ত দিন বলে ধার্য করা হয়েছে। আর এই কথা মাথায় রেখেই ফি বৎসর শ্রাবণ মাসে ভক্তেরা এদিন শিব পার্বতীকে একই সঙ্গে স্নান করিয়ে যেমন পুণ্য অর্জনের চেষ্টা করেন, তেমনি পৌরাণিককালে সংঘটিত শিব পার্বতীর বিয়ের বার্ষিকীও পালন করেন। এবার আসি বৈজ্ঞানিক মতে। বেদে শিবের নাম রুদ্র। তিনি সেখানে বজ্রের দেবতা। স্বাভাবিকভাবেই তার মেঘবৃষ্টি প্রভৃতি তার অধীনেই ছিল। বেদের যুগে বেদ শিক্ষিত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় সমাজের বাইরে যে বৃহৎ জনগোষ্ঠী, তাদের কাছেও মেঘবৃষ্টি বজ্রের দেবতা হিসেবে মহাদেব পৌঁছে গেলেন। বেদের প্রকৃতি হল নিরাকার সাধনা, কিন্তু লোকসাধারণের এই নিরাকার সাধনা আর ভালো লাগছিল না। তারা কল্পনার দেবতাকে চাক্ষুষ করতে চাইলেন। লোকসাধারণের ইচ্ছেতেই কল্পনার দেবতারা পার্থিব রূপ পেলেন। আসলে বাস্তব অভিজ্ঞতায় তারা প্রায়শই দেখেছেন পাহাড় আর পর্বতের শৃঙ্গের দিকে মেঘমণ্ডলকে ধেয়ে আসতে, দেখেছেন শৃঙ্গের গা ছুঁয়ে মেঘমালাকে বৃষ্টিরূপে ঝরে পড়তে। দেখতে দেখতেই তাদের মনে হয়েছে যে পাহাড় বা পর্বতই আসলে সেই মুনি কথিত মন্ত্রোক্ত বৃষ্টির দেবতা, যিনি মেঘেদের টেনে এনে বৃষ্টিপাত ঘটান। ক্রমে এভাবেই একদিন শুরু হলো রুদ্র হিসেবে পাহাড় বা পর্বতের পুজো। মানুষের ইচ্ছে বড় বিচিত্র ও আবেগময়। সেই আবেগে ভর করেই একসময় তারা প্রাণের এই দেবতাকে আপনজনের মতো ঘরে ঠাঁই দিতে চাইলেন, যাতে যখনই মন চাইবে পুজো করা যায়।
কিন্তু মুশকিল হলো পাহাড় পর্বত তুলে তো আর ঘরে আনা যায় না। তাহলে উপায়? তখন অনেক ভেবেচিন্তে পাহাড় আকৃতির পাথর দিয়ে তৈরি করা হলো রুদ্র, দেবতার ক্ষুদ্র সংস্করণ, যাকে সহজেই ঘরে অধিষ্ঠিত করা যায়। এটিই হলো রুদ্র, অর্থাৎ শিবের আদিম প্রতিমা। তার এই আদিম স্বরূপটি এখনো বজায় আছে বলেই তাকে আদি দেবতা বলা হয়। সেই ব্যাপক প্রকৃতি নির্ভরতার যুগে, বর্ষার মরশুমে প্রকৃতির খামখেয়ালে সঠিক সময়ে বৃষ্টি না হলে মানুষের হয়তো মনে হতো যে শিবরুদ্র নিশ্চয়ই হাজার কাজের মাঝে বৃষ্টি আনতে ভুলে গেছেন। তাই সম্ভবত সেই সময় পাহাড়রূপী শিবের মাথায় বাড়িপাতের মধ্য দিয়ে তাকে তার কর্তব্য স্মরণ করানোর একটি ঐতিহ্যের জন্ম হয়। সেই ঐতিহ্যের মধ্যেই হয়তো আজকের এই শ্রাবণে শিবের মাথায় জল ঢালার আদি সূত্রটি লুকিয়ে আছে। যাই হোক, এই পুরো ব্যাপারটিই হয়তো সাংস্কৃতিক পরিমণ্ডলে দেব এবং ধর্মভাবনার বিবর্তনে পাহাড় পর্বত ও শিব একাত্ম হয়ে ওঠার কোন এক লগ্নে শুধুই শিবের মাথায় জল ঢালার ঐতিহ্য হয়ে উঠেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার সময়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই, কিন্তু জানেন কি কেন শ্রাবণ মাসের প্রতি সোমবারেই শিবের মাথায় জল ঢালা হয়? চলুন তবে আজকের ভিডিওতে জানব শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের মাথায় জল ঢালার পৌরাণিক ও বৈজ্ঞানিক কি কারণ রয়েছে এই বিষয়ে। শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার সময়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই, নিজের সংসার সন্তানের মঙ্গল কামনায়। শিবের পুজো চলে শ্রাবণ মাসভর। কথায় বলে দেবাদিদেব মহাদেব অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব, সেই ঈশ্বরের পুজোয় সব মনস্কামনা পূরণ হবে, শান্তি মিলবে জীবনে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার পিছনে কারণ হিসাবে পুরাণ মতে বলা হয়েছে পৌরাণিক কালে দেবতা ও অসুরেরা মন্দার পর্বতের সাহায্যে সমুদ্র মন্থন করেন। এই সময় সমুদ্র থেকে উঠে আসে প্রচুর ধনরত্ন, কিন্তু তার সাথে প্রচুর পরিমাণে গরলও উঠে আসে, যা পরিবেশের পক্ষে ক্ষতিকর ছিল। কোনো দেবতা যখন সেই গরলের ভাগ নিতে নারাজ ছিলেন, সেই সময় মহাদেব তার কণ্ঠে সমস্ত বীজ ধারণ করে নেন এবং পরিবেশকে বিষের প্রকোপ থেকে রক্ষা করেন। দাড়ি এবং এই ঘটনার পর তার সারা শরীর নীল হয়ে যায়। শরীরের তাপমাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। মহাদেবকে বিষের জ্বালা থেকে বাঁচাতে দেবী তারা প্রকট হয়ে শিবকে স্তন্য পান করান। সেই কারণেই এখনো শিবের বিষের জ্বালা কমাতে তাকে দুধ দিয়ে স্নান করানো হয়। এই শ্রাবণ মাসেই বিষ পান করেছিলেন শিব, সেই কারণেই তার মাথায় জল বা দুধ ঢেলে পুজো করা হয়। শ্রাবণ মাসের প্রতিদিনই এই আচার পালন করা হয়, তবে যেহেতু সোমবার শিবের বার বলেই পরিচিত, তাই সোমবার এই বিশেষ পুজো হয়। শ্রাবণ মাসের 4টি বা 5টি সোমবার ধুমধাম করে পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস শিবের পুজোয় দূর হয় জীবনের সব সমস্যা, তবে আধ্যাত্মিকরা বলেন মন্দির গর্ভে রাখা শিবলিঙ্গ পরিবেশ থেকে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি গ্রহণ করে, এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। পরিবেশ থেকে নেগেটিভ এনার্জি গ্রহণের পর শিবলিঙ্গের তাপমাত্রা বেড়ে গেলে দুধ ও ডাবের জল দিয়ে সেই উষ্ণতা প্রশমিত করা হয়। আবার অন্য মতে শ্রাবণ মাসে নাকি পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল। এই মতটিকে গুরুত্ব দিলেও বলতে হয় যে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার যে অনুষ্ঠান তা আসলেই স্মৃতি অনুষ্ঠান। এই যে বিশেষ ঝর্ণা বা নদী থেকে কলসি ভরে জল আনেন ভক্তেরা বাকে মাথায় বা কাখালে, আসলে বিবাহের আগে জল সইতে যাওয়া অনুষ্ঠানেরই পুনরাভিনয়। কারণ সময় তারা সেই বয়ে আনা জল দিয়েই বর কনে মহেশ্বর ও উমাকে মনের মতো করে স্নান করিয়ে দেন। এখন প্রশ্ন হলো, বর শিবের মাথাতেই তো ভক্তেরা জল ঢালেন, আমরা দেখে থাকি, সেখানে কনে উমা কোথায়? শাস্ত্র মতে কনে উমা হপ্তায় একদিন শিবের সঙ্গে অবস্থান করেন প্রতি সোমবার। সোম কথার মানেই হলো উমার সঙ্গে শিবের অবস্থান। সোমবারটিকেই তাই শিবের মাথায় জল ঢালা অর্থাৎ শিবকে স্নান করানোর প্রশস্ত দিন বলে ধার্য করা হয়েছে। আর এই কথা মাথায় রেখেই ফি বৎসর শ্রাবণ মাসে ভক্তেরা এই দিন শিব পার্বতীকে একই সঙ্গে স্নান করিয়ে যেমন পুণ্য অর্জনের চেষ্টা করেন, তেমনই পৌরাণিককালে সংঘটিত শিব পার্বতীর বিয়ের বার্ষিকীও পালন করেন। এবার আসি বৈজ্ঞানিক মতে। বেদে শিবের নাম রুদ্র, তিনি সেখানে বজ্রের দেবতা। স্বাভাবিকভাবেই তার মেঘবৃষ্টি প্রভৃতি তার অধীনেই ছিল। বেদের যুগে বেদ শিক্ষিত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় সমাজের বাইরে যে বৃহৎ জনগোষ্ঠী, তাদের কাছেও মেঘবৃষ্টি বজ্রের দেবতা হিসেবে মহাদেব পৌঁছে গেলেন। বেদের প্রকৃতি হল নিরাকার সাধনা, কিন্তু লোকসাধারণের এই নিরাকার সাধনা আর ভালো লাগছিল না। তারা কল্পনার দেবতাকে চাক্ষুষ করতে চাইলেন। লোকসাধারণের ইচ্ছেতেই কল্পনার দেবতারা পার্থিব রূপ পেলেন। আসলে বাস্তব অভিজ্ঞতায় তারা প্রায়শই দেখেছেন পাহাড় আর পর্বতের শৃঙ্গের দিকে মেঘমণ্ডলকে ধেয়ে আসতে, দেখেছেন শৃঙ্গের গা ছুঁয়ে মেঘমালাকে বৃষ্টিরূপে ঝরে পড়তে। দেখতে দেখতেই তাদের মনে হয়েছে যে পাহাড় বা পর্বতই আসলে সেই মুনিকথিত মন্ত্রোক্ত বৃষ্টির দেবতা, যিনি মেঘেদের টেনে এনে বৃষ্টিপাত ঘটান। ক্রমে এভাবেই একদিন শুরু হলো রুদ্র হিসেবে পাহাড় বা পর্বতের পুজো। মানুষের ইচ্ছে বড় বিচিত্র ও আবেগময়, সেই আবেগে ভর করেই একসময় তারা প্রাণের এই দেবতাকে আপনজনের মতো ঘরে ঠাঁই দিতে চাইলেন, যাতে যখনই মন চাইবে পুজো করা যায়। কিন্তু মুশকিল হলো পাহাড় পর্বত তুলে তো আর ঘরে আনা যায় না। তাহলে উপায়? তখন অনেক ভেবেচিন্তে পাহাড় আকৃতির পাথর দিয়ে তৈরি করা হলো রুদ্র, দেবতার ক্ষুদ্র সংস্করণ, যাকে সহজেই ঘরে অধিষ্ঠিত করা যায়। এটিই হলো রুদ্র, অর্থাৎ শিবের আদিম প্রতিমা। তার এই আদিম স্বরূপটি এখনো বজায় আছে বলেই তাকে আদি দেবতা বলা হয়।
সেই ব্যাপক প্রকৃতি নির্ভরতার যুগে, বর্ষার মরশুমে প্রকৃতির খামখেয়ালে সঠিক সময়ে বৃষ্টি না হলে মানুষের হয়তো মনে হতো যে শিবরুদ্র নিশ্চয়ই হাজার কাজের মাঝে বৃষ্টি আনতে ভুলে গেছেন। তাই সম্ভবত সেই সময় পাহাড়রূপী শিবের মাথায় বাড়িপাতের মধ্য দিয়ে তাকে তার কর্তব্য স্মরণ করানোর একটি ঐতিহ্যের জন্ম হয়। সেই ঐতিহ্যের মধ্যেই হয়তো আজকের এই শ্রাবণে শিবের মাথায় জল ঢালার আদি সূত্রটি লুকিয়ে আছে। যাই হোক, এই পুরো ব্যাপারটি হয়তো সাংস্কৃতিক পরিমণ্ডলে দেব এবং ধর্মভাবনার বিবর্তনে পাহাড় পর্বত ও শিব একাত্ম হয়ে ওঠার কোন এক লগ্নে শুধুই শিবের মাথায় জল ঢালার ঐতিহ্য হয়ে উঠেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।